তো মোটু তো টেড়ে মেরে খেতে খুব ভালোবাসে, আর অন্য খাবার বাদ দিয়ে সারাদিন তো টেড়ে মেরেই খেতে থাকে। আরে মোটু তাড়াতাড়ি করে টেড়ে মেরেটা রেখে দিয়ে খাবার খেতে আয়। না বাবা, আমি তো এই কুরকুরে গুলোকেই খাবো। আর মোটু তো তাড়াতাড়ি করে কুরকুরে গুলোকেই খেতে লাগে। আর একদিন মোটুর পেটে অনেক জোরে ব্যথা লাগতে শুরু করে। বাবা, আমার পেটে তো অনেক জোরে ব্যথা করছে। আরে এগুলো তো ওই কুরকুরে খাওয়ার জন্যই হচ্ছে। এবার যদি তুই এগুলোকে খেয়েছিস তাহলে তোকে প্রচুর মারবো। কিন্তু মোটু তো তার বাবার কথা কিছুতেই শোনে না। পেটে ব্যথা থাকা সত্ত্বেও সে কুরকুরে গুলোকে খেতে লাগে, আর যার কারণে বাবা তো অনেক রেগে যায়। আর টমকে গিয়ে বলে, টম, তোকে এখন মোটুকে কুরকুরে খাওয়ানো থেকে ছাড়াতে হবে, না হলে আমি তোকে কিন্তু প্রচুর জোরে মারবো। আরে বাবা, এতে আমার কি ভুল আছে? ওসব আমি বুঝি না। মোটু যদি না কুরকুরে খাওয়া ছেড়েছে তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে আমি এখন মোটুকে কুরকুরে খাওয়ানো থেকে কি করে ছাড়াবো? আর তখনই তো তার মাথায় একটা মজাদার আইডিয়া আসে। আর যখনই মোটু ঘুমাচ্ছিল তখনই তো টম ভূত সাজতে লাগে। আর তখনই মোটুর কাছে গিয়ে বলে, মোটু, আমি হলাম ভূত। এবার থেকে যদি তুই কুরকুরে খেয়েছিস তাহলে তোর ঘাড় মোটকে খাবো। আর এগুলো শুনে তো মোটু অনেক ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি বাইরে গিয়ে কুরকুরের প্যাকেট গুলো ফেলে আসে। আর কিছুক্ষণ পরে টম গিয়ে জিজ্ঞাসা করে, আরে মোটু, তুই এখন আর কুরকুরে খাচ্ছিস না কেন? আমি যদি কুরকুরে খাই তাহলে ভূতে আমার ঘাড় মোটকে দেবে। আচ্ছা, তাহলে তুই কোনোদিন আর কুরকুরে খেতে পারবি না মিস্টার মোটুরাম।